আই দেখো তোমার জন্য কি নিয়েছি এই। হ্যাঁ তোমরা তো ইলাই আনিবা পারবে, ভালো জিনিস তো আনবা পারবা না। দেখি তো মনে হচ্ছে কুড়াই আনিয়ান। আর তোমরা যে আমার বাড়ি গেলে মানুষের বেগুন চুরি করে নিয়ে যান। আচ্ছা জামাই বসো, যাও যাও বাড়ি যাও, কথা কই লাভ নাই। শাশুড়ি দাও যাও। হ্যাঁ ভালো আছি। খালি মুড়ি খাবা দিয়ান, তাল বড়া গিলা কুকুন ভাজিবেন তে। তাল বড়া, চিনি নাই, তেল নাই, গুড় নাই, আর তাল বড়া খাবেন? আর আমরা যে তাল গিলা নিয়ে আসি এই, এই যে দেখো মাটির তাল কুসকুরবা দিয়াই। টেক গাজক তারপরে খাবা আসেন। তে কই তোর শাড়ি কিনে দিবা আর মোর জামা প্যান্ট। মুই কইবা পারিম না, তুই কই। মোর ভয় লাগে। হয় গান্ডুরা। তে শ্বশুর মশাই, তোমার তো এবার অনেক টাকার পাট বিক্রি করলেন, আর কদিন পর তো পূজা, তো তোমার বেটিক শাড়ি আর আমাক জামা প্যান্ট কিনে দাও আজকা। কি জামাই খাতে খাতে চমকে যান কেনে? না মানে সেরকম কিছু হয়নি, হঠাৎ করে মনে হয় মাথার তাল পড়িল। বাবা এবার তাহলে পাটের দাম ভালো পেলেন, কতলা পাট হয় এলাতে? হ্যাঁ বাপু, পাটার দাম এবার ভালো পাই, কিন্তু পাটা বেশি হয়নি, মাত্র 3 কুইন্টাল। তাহলে তো মোটামুটি ভালোই। আমার তো এবার পয়সা কুড়ি নাই, টানা টানা চুলি, আর কদিন পড়বে পূজা, পূজাটাতে কি কুড়ি কাটামো, আর টুম্পা তো সবসময় শাড়ি শাড়ি করে। তুই ফের কেন এত শাড়ি শাড়ি করিস? তোর শাড়ি নাই? শাড়ি কি করে থাকিবে? একটাও তো শাড়ি কিনে দিনি। তাহলে তোর মায়ের দুটো শাড়ি নিয়ে যাস, টাকালা বেকার নষ্ট করি কোনো লাভ নাই। হ্যাঁ মোর শাড়িগুলো নিয়ে যাস, মুই বস্তা পরে বেরাম। তোর বাপ মুখ অনেকগুলো শাড়ি কিনে দেয় না? বেটিক দুটা শাড়ি দিয়ে দুং, মুখ তাহলে দুটা নতুন শাড়ি কিনে দিস। হ্যাঁ টাকালা হুন্ডি চলে না, তোকে মুই শাড়ি কিনে দুম। শালা না চাইতে যেমন করে, আর চাইলে যে কি করিবে, আবার চাইবা তো হবেই, না চাইলে ফের কোনা পাম। শাশুড়ি মা, তে এবার পূজার শাড়িটা রেখে নিয়ান। কোনা ফের নিয়ে আই, দেখাবার নি বুঝাবার নি।